আপনাদের দাবিগুলো একজনে পেশ করেন। একজন বলেন, ঠান্ডা মাথা একজন বলেন, ক্লিয়ারলি বলেন। বিকাল 4টা 4:30টার মধ্যে কাহিনী। কল দেওয়া হয়েছিল স্পট থেকে, অন দ্য স্পট থেকে, তারা রেসপন্স পায় নাই। ওকে, আমরা সন্ধ্যার পরে যখন আমাদের ইউনিভার্সিটিতে জানাজানি হলো ব্যাপারটা, আমরা সাথে সাথে কিন্তু ইউনিভার্সিটি থেকে ঘোষণা করি আমাদের প্রক্টোরিয়াল বডি কিন্তু তৎক্ষণাৎ যোগাযোগ করে সবার সাথে। এবং রাত্রিবেলা আমাদের প্রক্টোরিয়াল বডির প্রক্টর স্যার, কথা বলতে দিবা তোমরা? রাত্রিবেলা আমাদের প্রক্টোরিয়াল বডি আপনাদের কাছে সাথে যোগাযোগ করে, উনি এখন আসছেন, উনি এটা জানেন হয়তো বা, সেক্ষেত্রে ওনার পক্ষ থেকে তখন রেসপন্স কি ছিল? যদি রেসপন্সটা ভালো থাকতো, আপনারা জানতেন না যে আজকে আমরা এখানে আসবো। আমাদের দাবিটা আমি আমাদের আজকে আমরা এখানে আসবো আপনারা জানতেন না পূর্ব থেকে। গতকাল রাত থেকে কিন্তু আপনারা জানতেন আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, পুরো বাংলাদেশ জানতো, আপনারা অস্বীকার করতে পারবেন না। তাহলে যদি জেনেই থাকতেন, তাহলে আজকে আমাদেরকে এখানে আসার আগে আপনারা কেন উপস্থিত ছিলেন না? কেন আপনারা আগে থেকে ফোন দিয়ে বললেন না যে আমরা আশ্বস্ত করছি 12 ঘন্টার মধ্যে সব অপরাধী গ্রেপ্তার হবে, আমাদেরকে সেখানে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া লাগবে বলেন? এখন আমরা বলতে চাই না ভাই, রোজার দিন আমরা মানুষকে কষ্ট দিতে চাই না, আমাদের কিছু দাবি আছে, আপনারা আসছেন, আমরা তাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আমাদের একটাই কথা যে আগামী 12 ঘন্টার মধ্যে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করবেন। এই যে ডিস অফিসটা আছে, আমি বলি এই যে ডিস অফিসটা আছে, এটাকে আমরা শিক্ষার্থীরা কিন্তু তখন ধৈর্য ধরেছিলাম, আমরা চাইলে পারতাম এসে কিন্তু অফিস ঘুরিয়ে দিতে। আমরা সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছি, সাধারণ মানুষ আমাদের সাথে আছে এখানে। তো আপনারা এই অফিসটাকে ঘুরাবেন, এই অফিস যেন আমরা এখানে না দেখি। এই ডিশ ব্যবসায়ীর কেবল এই তারকা সেন্টার চলতে দিবেন। 12 ঘন্টার মধ্যে এই অপরাধী যারা আছে সবাইকে আপনারা গ্রেফতার করবেন। এখন আপনারা এই আশ্বস্ত আমাদেরকে করবেন, আলটিমেটাম আমরা দিয়ে গেলাম, মাথায় রাখবেন ভাই। ডক্টর স্যারের ব্যাপারটা ক্লিয়ার করেন। তাহলে আজকে আমাদেরকে এখানে আসার সাথে সাথে আপনাদেরকে কেন পাইনি আমরা? কেন আমাদেরকে রাস্তা ওনার কাছে স্পিকার দাও না, একটা ওনার কাছে একটা স্পিকার দাও ভাইয়া। এই বসো না, বসো না। উনি কথা বলো, উনি কথা বলো। গাছাজন দেখি আমি, আপনারা এখানে আসেন, সকালে একটু আগে জানতে পারছি যে আপনারা ওখান থেকে রওনা দিয়েছেন। এখন যে ঘটনা, সেটা হচ্ছে আইনগত সমাধান আমরা চাই, আমরা চাই জিনিসটা আইনগতভাবে সমাধান হোক। কারণ আপনারা রাস্তা আটকে থাকলে আলটিমেটলি যারা মানে এখানে আপনাদের সাথে যদি কেউ অনিয়ম করে থাকে, তারা কিন্তু শাস্তি পাচ্ছে না, শাস্তি পাচ্ছে সাধারণ লোক, রোজাদার লোক। এখন সামনে একটু পরে ইফতার, প্রচুর লোক আমি দেখি। ভাই মাঝখানে একটা ইন্টারাপ্ট করবো আপনাকে, আমি বলি কারণ না আপু, আমি একটু কথা শেষ করতে না দিলে ভাই আপনাকে ইন্টারাপ্ট করি, আমরা বুঝাইতে পারবো না, আপনাদের কথা আমি বুঝবো না। আপনারা আমাদেরকে এখন ব্লেম দিচ্ছেন আমরা কেন রাস্তা আটকাইছি। গতকাল রাতে উত্তেজিত হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আপনারা কি থানায় আসছেন কেউ? এখন আমি বলি আমাদের আইনগত ব্যবস্থা যেটা, আইনগত ব্যবস্থা হলো আপনারা মামলা করেন, মামলা করার পরে আমরা আইনগত ব্যবস্থা নিব।
ভুয়া